শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই যে সকাল থেকে উঠে কোনো রকমে একটু চা খেয়েছে, ব্যাস। আজকে তো আর ওদেরকে রোকাই যাবে না। ভাবছে যে আজকে কি করবে না করবে, কত ঘুড়ি নিয়ে এসেছে তার ঠিক নেই। আর আকাশেরও কি অবস্থা দাও, তোমাদের দেখাই দা, কত সবাই ঘুড়ি ওড়াচ্ছে না। দেখো, তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, চারিদিকে খালি ঘুড়ি আর ঘুড়ি। আর আমার ছেলে এই মাত্র এই যে তুলছে। আর বলছে মা টিফিনটা এখানে এনে দাও। আমি পারবো না, তোরা টিফিন খেয়ে এসে করো বাবা। বলছে দুপুরে ভাত এখানে দিয়ে যাবে, আমি ভাত টিফিন যা খাবার খেয়ে আসবে বাবা, উপরে কিছু আসবে না। আজকে কোনো আর কথাও শুনবে না, আজকে ওদের নিজেদের মতো করে একটুখানি চলাফেরা করবে, করুক, আমি ততক্ষণ নিচে যাই। এই তুই ওড়াবি না, ঘুড়ি ওড়াবি না? আজকেও সব দিকে যা গান বাজছে, আর খুব হাওয়াও দিচ্ছে। হাওয়া না হলে তো আবার ঘুড়িও উড়বে না। চ বাবা চ, কিরে একটুখানি খেয়ে এসে করবি, চ আয়, চলে আমি নিচে যাচ্ছি, চলে আয়। আজকে খাওয়া আর ঘুম সব মাথায় উঠে যাবে। রাত্রিরে সন্ধে না হতে হতেই ব্যাস, তখন এবারে বলবে দাও এবারে বিছানা দাও, খেতে না দিলেও চলবে। এখন আমি রান্না বান্না করি, পুজোটা মিটলো। এই যে এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি, আর এখানে মুগের ডালটাও ভেজে আর বসিয়ে দিলাম। এই যে এই মাছ নিয়ে এসেছে, আর এই বাজার থেকে এরকম গোটা মাছ নিয়ে চলে এলেন, আমার বড্ড রাগ হয়। এখন এই কাটতে হবে বসে বসে, বিরক্ত না বলো তো? এখানে আমি রান্না নিয়ে পড়ে আছি। এই যে এখন ভাজা ভুজি হবে, মাছ হবে, ভাতটা কোনো রকমের হয়েছে, আর ডালটাও হয়ে গেছে। এই ভাজা ভুজিগুলো করে আর ডাল মানে মাছটা করলেই হয়ে যাবে। মনটা কিন্তু সেই ছেলেদের ওপরে পড়ে আছে, মনে হচ্ছে ওদের কাছে গিয়ে একটু বসি। আর চারিদিকে এত গান বাজছে না, কথাই বলা যাচ্ছে না, এরকম ব্যাপার। মনে হচ্ছে যে যদি আমরাও পারতাম। অকম্যে ঢেঁকি গো, পারি না। অনেক মেয়েরাই পারে কিন্তু ঘুড়ি ওড়াতে, কিন্তু আমি পারি না। ছেলেগুলো ওড়াচ্ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। ঘরের ভেতরে রান্না করছি, আর মনটা পড়ে আছে ছেলেদের কাছে। আর চারিদিকে গান বাজছে, আর আকাশটা পুরো একদম ঘুড়িতে মনে হচ্ছে না ভরে গেছে। এরকম মানুষ পয়সা দিয়ে কত কি কিনতে পারে বলো তো, নিজের ইচ্ছে পূরণ করতে পারে,
সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করে যে এই জিনিসটা মানে শখ থাকলে আর কি, সে তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করে যে আমি একদিন না একদিন এটা কিনবো বা এটা আমার শখ পূরণ করবো। কিন্তু কেউ যদি বলতো যে কিছু পয়সার বিনিময়ে 10 বছর বয়স কমিয়ে দেওয়া যাবে, কি ভালো হতো বলো তো। সেটার পেছনেও একটু সবাই চেষ্টা করত যে না এই এতগুলো টাকা দিলে 10 বছর বয়স কমে যাবে। সেইটাই খালি পাওয়া যাবে না, যতই পয়সা রোজগার করো, যতই যাই থাক, তাই না? আবার আমাদের ছেলেরাও বড় হয়ে গেল, ভাবো আমরা এবারে সামনের দিকে নয় পিছনের দিকে যাচ্ছি, বুঝতে পারলে? মনে হচ্ছে আমাদের বয়স বাড়ছে, কিন্তু না, প্ল্যাটফর্ম সামনে চলে আসছে, নামবার সময় হয়ে যাবে কিছুদিন পরে, তাই না? একদম ভালো লাগছে না, চারিদিকে গান বাজছে আর মনটা একদম কি বলবো, রান্নাবান্না করতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে এই নিয়মটা থাকতো যে আজকে কোনো রান্না করতে নেই, শুকিয়ে থাকতে হয়, কি মুড়ি খেয়ে থাকতে হয়, বাসি পান্তা ভাত খেয়ে থাকতে হয়, এরকম বেশ নিয়ম থাকতো, ভালো হতো। তো চলো চট যদি এগুলো করে ফেলে আগে ঝামেলা মেটাই, তারপর ছেলেগুলোর কাছে যাব। রান্না বান্নার ঝামেলা চুকে গেল, আমি এখন যাচ্ছি ছেলেদের কাছে। কি তাড়াতাড়ি যে শেষ করেছি একমাত্র ভগবানই জানে। এখন আর নামবো না, ওরাও যে কখন খাবে তার ঠিক নেই, আর ওরা না খেলে আমি বা কী করে খাবো, আমিও এখন কখন খাবো তার ঠিক নেই। কর্তামশাইও এখনও আসেনি, সে এলে আবার ওদের সঙ্গে একটুখানি যোগদান দেবে, তারপর খাওয়া দাওয়া। রান্না করা পড়ে রইল, কে কখন খাবে খাবে। এসে গেছি। কটা কাটলি? একটা দিয়ে 8টা ঘুড়ি কেটেছিস? বাপ রে বাপ। তো এখন এদের এইসব চলবে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আমি এখন এখানে বসে থাকবো, কখন শেষ হবে জানি না। আমি হাঁপিয়ে গেলাম ছুটে ছুটে আস্তে আস্তে। তো ছেলেগুলো কি করছে না করছে, তো চলো টাটা।